মাঝে কয়েকদিন বিরতির পর গরম বাড়তে থাকার মধ্যে তাপপ্রবাহ দেশের ৫৮ জেলায় ছড়িয়েছে। এমন পরিস্থিতিতে সতর্ক থাকতে ৪৮ ঘণ্টার সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার সন্ধ্যায় বুলেটিনে নতুন করে আরও ১৬ জেলার উপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাওয়ার তথ্য দিয়েছে আবহাওয়া অফিস। আগের দিন ৪২টি জেলায় মৃদু তাপপ্রবাহের তথ্য দেয় অধিদপ্তর। দেশে আবার তাপপ্রবাহ শুরু হয়েছে সোমবার থেকে। সেদিন ৭ জেলায় দাবদাহ ছিল, যা ক্রমেই নতুন নতুন জেলায় ছড়িয়ে পড়ছে। বুধবার দেশের বেশিরভাগ এলাকা জুড়ে বয়ে চলা মাঝারি থেকে মৃদু তাপপ্রবাহের মধ্যে ২ দিনের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অফিস। এর আগে টানা তাপপ্রবাহের মধ্যে পারদ চড়তে থাকলে এপ্রিলের শেষ দিকে ও মে মাসের শুরুতে কয়েক দফা সতর্কবার্তা জারি করেছিল আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত ওই সতর্কবার্তায় বলা হয়, রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য অব্যাহত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করতে পারে বলে ওই বার্তায় জানানো হয়েছে। সন্ধ্যার বুলেটিনে বলা হয়, পাবনা, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম এবং রাঙ্গামাটি জেলার উপর দিয়ে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর বাইরে চট্টগ্রাম, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও বান্দরবান জেলাসহ ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। একই পরিস্থিতি বিরাজ করছে রাজশাহী ও রংপুর বিভাগের বাকি অংশে। বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে দিনাজপুরে। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৩ ডিগ্রি সেলসিয়াস। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়ার আভাসও এসেছে পূর্বাভাসে। এদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে কোথাও পরিমাপযোগ্য বৃষ্টি হয়নি। পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। চলতি মৌসুমে ৩১ মার্চ থেকে তাপপ্রবাহ শুরু হয়, যা ৬ মে পর্যন্ত টানা ৩৭ দিন ধরে চলে। গত সপ্তাহে ঝড় বৃষ্টির প্রবণতা ছিল। টানা দাবদাহের মধ্যে ৩০ এপ্রিল যশোরের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩.৪ ডিগ্রি সেলসিয়াস ওঠে। চুয়াডাঙ্গায় সেদিন থার্মোমিটারের পারদ ওঠে ৪৩.৭ ডিগ্রি সেলসিয়াসে। আর ঢাকার তাপমাত্রা ছিল ৩৮.৬ ডিগ্রিতে। মে মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দেশের কোথাও কোথাও ১ থেকে ৩টি মৃদু অথবা মাঝারি তাপপ্রবাহ এবং ১ থেকে ২টি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। বঙ্গোপসাগরে ১ বা ২টি লঘুচাপ হতে পারে, যার মধ্যে একটি মাসের দ্বিতীয়ার্ধে নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আফসারা নাজ, কালবেলা।